হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়, মানে ঘর ঝাড় দেওয়া এইসবগুলো। আর এখানে দেখো চলে এসেছি, কাঁচারগুলো ভিজিয়ে নিয়েছি। আজকে কিছুটা কাঁচার বেরিয়েছে, তো সেগুলো গামলায় ভিজিয়ে নিয়েছি। আর এখানে নতুন আলু, তোমরা জানো আলুতে কত নোংরা থাকে, সেই আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেব। ওইদিকের সমস্ত কাজকর্ম করে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখানে দেখো বসে গেলাম, একটু জল খেলাম। আর দুটো কেক নিয়েছি, একটা তোমাদের দাদা ভাইয়ের, একটা আমার। এটা খেয়ে একটু রেডি হয়ে নিলাম, একটু বেরাবো বলতে একটু বাজারের দিকে যাব। আমি বেসিক্যালি এখন আর বাজারে যাই না, তোমাদের দাদা ভাই যায়, কিন্তু আজকে আমাকে যেতে হবে। এই বাড়িটাতে তো আমরা ভাড়ায় থাকি, তো ওপর তলাটাতে আমরা থাকি, আর এই নিচে এই জায়গাটাতে গাড়িগুলো রাখা থাকে। তো তোমার দাদা ভাই এখন গাড়িটা বার করে নিচ্ছে, তোর সাথে কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, গাড়ি বার করে নিয়ে দেখো আমরা চলে এসেছি বাজারে। আমাদের বাজার করবার কিছুই নেই, সবজি বাজার কিছুই করবার নেই, শুধু নেব মাছ। তো সোজা চলে আসলাম ডাইরেক্ট মাছের জায়গায়। তো এই কাকিমার কাছ থেকে আমরা এখান থেকে মাছ কিনি সব সময়, কিন্তু আজকে যে মাছটা খুঁজছি সেটা কাকিমার কাছে নেই। তো চলে আসলাম অন্য একটা জায়গায়। দেখো এই যে এই মাছটা আমরা নিয়েছি, ওজন করে কাকু দিয়ে দিল মাছটাকে আঁশটা ছাড়ানোর জন্য। তো মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। এখানে চলে আসলাম আখের রস খাওয়ার জন্য। এই আখের রসটা খাওয়ার জন্যই আমার বাজারে আসা আজকে। ডাবের যা দাম, আর দামের থেকে বড় কথা আমাদের এখানে ভালো ডাব পাওয়াই যায় না, সেই কারণে আখের রস দিয়ে কাজটা মেটাতে হচ্ছে। তো বাজার থেকে বাড়িতে এসে আগে মাছটা ধুয়ে মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। মাছ ভাজতে ভাজতে আমরা টিফিনও করে নিয়েছি। টিফিন তো আজকে ঘরে করা হয়নি, জানোই তোমরা। তো বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম রুটি আর তরকারি। তো তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করছি। তো মাছের ঝোল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। ওদিকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো লাউ আলুর তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি। এটা আগের দিনের লাউ আলুর তরকারি, তোমাদের দাদাভাই খায়নি বলে তরকারিটা বেঁচে গেছিলো। অনেকটাই তরকারি দেখতে পাচ্ছ, তো এতটা তরকারি তো নষ্ট করা যাবে না, তো সেই জন্য একটু গরম করে নিলাম। আর এদিকে দেখো বেগুন আর টমেটো পুড়িয়েছিলাম, সেগুলো ভালো করে পরিষ্কার করে পেঁয়াজটা একেবারে কেটে ছাড়িয়ে রেডি করে রেখেছি, জাস্ট খাওয়ার সময় মেখে নেব। ওদিকে রান্না বান্না করতে করতে ঘর মোছা, তারপরে ঠাকুরের বাসন ধোয়া, এই সমস্ত ছোটোখাটো কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, সেগুলো টিপস আর নেওয়া হয়নি। আর এখানে দেখো স্নান করবো এবারে। তো স্নান করার আগে ভাবলাম কাপড় জামাগুলো কেচেই নিই। তোমাদের দাদাভাই তো আমাকে কাচাকুচি করতে বারণই করে, কিন্তু তাও আমি টুকটাকগুলো কেচে নিই। বেশি ভারী জিনিস যেগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে জিন্সের প্যান্টগুলো আছে, ওইগুলো আমি কাচতে পারি না, ওগুলো তোমাদের দাদাভাই কেচে নেয়। তো এগুলো টুকিটাকি জিনিসগুলো আমি নিজেই কেচে নিই। তো তাও বারণ করে, বলে কাছো না, অসুবিধা হলে কোনো, দুজন মানুষ ঘরে একা একা থাকে, কে দেখবে কে কি করবে, তো সেই কারণে বারণ করেও। এখন তো শরীরের উপরে ডিপেন্ড করে সমস্ত কিছু করি, মানে শরীর তো সবসময় আর ভালো থাকে না, কখনো খারাপ থাকে কখনো ভালো থাকে। তো যখন যেমন থাকে তখন সেরকমভাবেই কাজকর্মগুলো করি। সংসারের কাজকর্মগুলো তো ফেলে রাখলে হবে না, সেগুলো যেভাবে হোক কমপ্লিট করতে হবে। তো দুজনে মিলে মানিয়ে গুছিয়ে করে নিই আমরা। যখন আমার শরীর খারাপ থাকে তখন তোমাদের দাদাভাই সত্যিই অনেকটা হেল্প করে দেয়। তো এইভাবেই চলছে, আর ভবিষ্যৎটাও হয়তো এইভাবেই চলে যাবে। তো যাই হোক, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যাবো স্নান করতে। স্নান করে পুজো দিয়ে এসে কিছুক্ষণ একটু বসেছিলাম। তো তারপরে দেখছি তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কখন আসবে না আসবে, যদি লেট হয় তাহলে আমি খাবারটা খেয়ে নিতাম। তো বললো যে না চলে আসবো। তো তোমাদের দাদাভাই চলে এসছে, স্নান করতে গেছে, আর আমি এদিকে ভাতটা বেড়ে নিলাম। দুপুরের মেনু তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, তো তাও একবার দেখিয়ে দিলাম। এদিকে এখন ওই বিকেল 4টে মতো বাজে, বাইরে অনেক জামা কাপড়গুলো সব রাখা রয়েছে, ওই যে
খুব কষ্ট হচ্ছে। রোজই এরকম দুপুর মানে খাওয়া দাওয়ার পরে একটু এরকম প্রবলেম হয়, কেন জানি না। এটা থাকবে সেই সন্ধে, মানে এই রাতেও হয় এরকম প্রবলেম, মানে শরীর ম্যাজম্যাজ করে কেমন একটা হয়। তো যাই হোক, করলেও কিছু করার নেই, এটা নিয়ে চলতে হবে। তোমার দাদাভাই নেই, ও বাড়িতে এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে কোথাও বেরিয়েছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক। শীতকালের বেলা সূর্য তাড়াতাড়ি অস্ত চলে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম, নয়তো ঠান্ডার একটা ওষ পড়ে। কি গো সন্ধ্যাবেলায় শুয়ে আছে যে? সন্ধ্যাবেলায় তো শুয়ে থাকো না, কি হয়েছে? আরে জ্বর জ্বর লাগছে। ও কখন দিয়ে? 4টা থেকে। জামা কাপড়গুলো তুলতে গেছি তখন থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, এখন আবার গরম লাগছে। জল খাচ্ছি, মনে মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে শুধু বারবার। তো উঠে বসো নাকি? এত ঠান্ডা লাগছিল পুরো, আর এখন আবার পুরো গরম লাগছে। একটু জল দাও তো, মুখটা শুকিয়ে গেছে পুরো। দিচ্ছি। মুখ সত্যি মুখ শুকিয়ে যাচ্ছে পুরো। খুব বেশি অসুবিধা হচ্ছে কি? অন্যদিন এত গরম লাগে, পুরো গরম লাগে, আর এখন ঠান্ডা লাগছিল, আবার এখন গরম লাগছে। ওষুধ এনে দেবো? না না, এখন তো ওষুধ খাওয়া যাবে না। তাই হুট করে জ্বরটা আসার কারণ? জামা কাপড়গুলো তোমাকে আমি বলছিলাম যে ধোও না, আমি এসে ধুয়ে দেবো। বেশি জল ঘাটার কারণে জল আসার হয়েছে? না না, হঠাৎ করে কেন উঠে? শরীর কি উইক লাগছে? আবার ঠান্ডা লাগছে, গরম লাগছে, এরকম হচ্ছে। এবার ঠান্ডা লাগছে, চোখ তো ফুলে গেছে, ঠান্ডা লেগেছে। কিন্তু গরম লাগে। কালকে রাতে দেখলে তো গরম গরম করে ঘুমাতেও পারছি না, গায়ে কিছু নিতেও পারছি না। এই মানে ঠান্ডার মধ্যে তো ব্ল্যাঙ্কেট আমি গায়ে নিয়ে না, এই পাতলা কাঁথাতেই ঘুমাই। শরীর এত মানে গরম হয়ে যাচ্ছে, যে কারণে আজকে সকালবেলায় তো গেলাম কি করতে। আখের রস খাওয়ার জন্য কিছু এফেক্ট? হ্যাঁ, আখের রস থেকে ঠান্ডা শরীর। জানি তো ঠান্ডা জিনিস, তাই জন্যই বলছি, ঠান্ডায় ঠান্ডা খাচ্ছ তো তাই। ওটা শরীরটা আমার গরম হয়ে গেছে। তাহলে তো এবার মেডিসিনও খাওয়া চলবে না, জ্বরটা ঠিক হবে তাহলে কি করে? আরে একটু হয়েছে, ঠিক হয়ে যাবে। শরীর তো উইক করে দেবে। জ্বর নিজে নিজে ঠিক হয়ে যাবে, ওষুধ তো খেতে পারবো না জানি। ওষুধ পর্যন্ত যেতে হবে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। জ্বর এসছে কোনো কারণে, আবার ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়, সবই তো চিন্তা বাড়ানোর বিষয়। মেন মাথা ব্যথা হচ্ছে। বলছি তুমি এগুলো খেতে লাগো, বুঝলে? আমি বেরোচ্ছি কিছুক্ষণের জন্য, যদি কোনো অসুবিধা হয় তো আমাকে ফোন করবে, আমি তার মধ্যে চলে আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো। অসুবিধা হচ্ছে না। চলো ঠিক আছে, আমি এসে দেখি যেন এগুলো সব শেষ হয়ে গেছে, ঠিক আছে? একগুলো খাবো না। হ্যাঁ সবই খাবে। একটা তো খাবো। ঠিক আছে। এখন শরীর কেমন? বিন্দাস। বাহ, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে? কোন ওষুধ খেলে যে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে? কোনো ওষুধই খাইনি, ভুতুরে জ্বর। ভূত পালিয়ে গেছে নাকি? যাক বাবা, খুব টেনশনে ছিল। ভূত আমাকে দেখেই পালিয়ে গেছে, বলছে নিজেই ভূত হয়ে গেছে। যাক ভালো, তাহলে উঠে বসো। তা একটু হেলান দিয়ে বসে আছি, জলটা খেলাম, যাক ভালো লাগছে। এখন পুরোপুরি ফিট, কেন ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, কোনো অসুবিধাও হচ্ছে না। ঠিক, চলো খাওয়া দাওয়া বা করা যাক নাকি? চলো রাতে ডিনার করতে শেষ করছি আজকের মতো। টাটা, বাই বাই, গুড নাইট।